তো বগুড়ায় শেরপুর এলাকাতে একটা মাদ্রাসা সংশ্লিষ্ট জায়গায় একটা হচ্ছে শহীদ মিনার ছিল। সেখানে দেখা গেছে যে যুবলীগের নেতা টিপু পোদ্দার তার ছোট ভাই সেটাকে ভাঙচুর করেছে। পুলিশ তাকে ধরেছে, ধরার পরে পুলিশ আবার শুনেছি তাকে ছেড়েও দিয়েছে। তো পুলিশকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে টিপু পোদ্দার যুবলীগের ভাই, সেই কারণে কি আপনি তার ভাইকে ছেড়ে দিলেন? টিপু পোদ্দারের ভাই যেহেতু শহীদ মিনারটা ভেঙেছে, তখন সে বলছে না, ও তো পাগল, ওর কোনো পোস্ট নেই। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে গতকাল পর্যন্ত যুবলীগের দায়িত্বে টিপু পোদ্দার তো পালন করলো, তা আজকে কি হলো? বলে আজকে উনি পাগল হয়েছে। যে আজকে এই ছাত্রলীগ যুবলীগ নামধারী মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির দাবি করে সমগ্র বাংলাদেশে শহীদ মিনার ভাঙচুর থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রাষ্ট্রদ্রোহীর মামলা করার যে পায়তারা করছে, তার বিরুদ্ধে আমি প্রথম তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আর আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে বেগম খালেদা জিয়া গণহত্যা কেন বলেছে, ফ্যাসিবাদী কেন বলেছে, এই প্রসঙ্গ নিয়ে পত্রপত্রিকা সব জায়গায় এসেছে। এবং বেগম খালেদা জিয়া 28 তারিখে বাংলাদেশে আসার পর থেকে এটি হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আমি আমার বক্তব্যের শুরুর দ্বিতীয় ভাগে আমি যে 150 জন নিরস্ত্র মানুষ, নারী পুরুষ শিশু পুলিশের নির্মম গুলিতে ভাবে নিহত হয়েছে, দেশ তো ফ্যাসিবাদী কায়দায় চলছে। মানব জমিনের আপনার হটলাইনে এবং আপনার আরেকটা টেলিভিশনের ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগে বলেছে যে বগুড়ার শেরপুরে শহীদ মিনার ভাঙ্গার সময় হাতে নাতে ধরেছেন পুলিশ। কাকে? জামাত কর্মী কিনা, যুবলীগের যুগ্ম সম্পাদক জনাব তবির রহমান সাহেবকে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, জামাতকে সামনে রেখে সরকারের মদত গোষ্ঠী এই কাজগুলি করেছে। অনেক ধন্যবাদ মিনাসিরউদ্দিন। শহীদিয়া আলিয়া মাদ্রাসায় শহীদ মিনার ভাঙচুরের চেষ্টার সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান টিপুকে আটক করে ছাত্ররা। এ সময় মোটরসাইকেলে আসা অপর দুজন পালিয়ে যায়। থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে নিয়ে যায় টিপুকে। পরে রাতে তাকে পাগল বলে ছেড়ে দেয় পুলিশ। বর্তমান সরকারের আমলে প্রায় 7 লাখ টাকা ব্যয়ে আধুনিক ডিজাইনে শহীদ মিনারটি নির্মাণ করা হয়।